এরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। তো আমার সওয়াল যদি আমার সামনে পড়ে যায়, তোর যদি সওয়াল যদি তোর সামনে পড়ে যায়, তুই কি করবি? তুই লাভ মারে আগে তুই নিজে পড়ে গিয়ে তোর সওয়াল মেয়েকে আগে বাঁচাবি। এটাই তো বাপ মা। তার মানে ভবিষ্যৎ প্রজন্ম, এই ভবিষ্যৎ প্রজন্ম নিরাপত্তা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ না? তুই আমি এখানে আছি, আমি কি চাচ্ছি? আমার বউ ছেলে মেয়ে যাতে নিরাপদ থাকে, শুধু শান্তি না, নিরাপদেও যাতে বাসায় থাকতে পারে, এটা আমাদের চাওয়া না। যদি ওই জায়গাতে যদি নিরাপত্তাহীন হয়ে যায়, বাপ মা পাগল হয়ে যায় না? ছেলে মেয়ে অনেক বিপদগামী হয়ে যাচ্ছে না? কেউ বাবা খাচ্ছে, কেউ আবার অন্যের হাত ধরে চলে যাচ্ছে, তখন বাবা মা হচ্ছে না সমাজ। যে কারণে আমাদের দুটো জিনিস দরকার। প্রথমত শান্তি দরকার, প্রথমত সামাজিক নিরাপত্তা দরকার। সামাজিক নিরাপত্তা যখন থাকবে, শান্তিটা অটোমেটিক্যালি বাড়বে। শান্তিটা কমা শুরু করবে কখন? যখন সমাজের মানুষ, সমাজে যত বিশৃঙ্খলা বাড়বে, যত অশান্তি বাড়বে, শান্তি তত নষ্ট হবে। তো যেখানে দাদুরা তোমরা ঘরে ঘরে আওয়াজ উঠাও, আমরা চাটমহলবাসী আমাদের নিরাপত্তা এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্ব সুরক্ষা করার জন্য, শান্তি বজায় রাখার জন্য আমরা চাটমহলের ব্যক্তিকে এমপি চাই, আমরা কোনো বহিরাগত এমপি চাই না। এটা ঘরে ঘরে আওয়াজ ওঠাও। আমি আমার কথা করছি না, যা খুশি তা করি, আমি একাই কিন্তু যুদ্ধ করতেছি, ওরা কিন্তু সবাই কিন্তু ভাঙড়ায় ওই ধানের শীষ দিয়েছিল। আমার বক্তৃতা শুনিস নাই? জাগো প্রিয় পাবনা 3 এলাকাবাসী, জাগো। ওই ফরিদপুর মুক্ত মঞ্চের সামনে দাঁড়ায় থেকে জাগো প্রিয় ফরিদপুরবাসী, জাগো, জাগো প্রিয় ভাঙ্গুড়াবাসী, জাগো। যেহেতু ফরিদপুরে আগে কইছি, তারপর ভাঙ্গুড়া কইছি, তারপর কইছি জাগো প্রিয় চাটমহলবাসী। তোমরা ঘরে ঘরে আওয়াজ ওঠাও। আগামী জাতীয় নির্বাচনে আমার পাবনা 3 এলাকার মাটি এবং মানুষের নিরাপত্তা এবং অস্তিত্ব রক্ষার জন্য তোমরা ঘরে ঘরে আওয়াজ ওঠাও। আমরা পাবনা 3 থেকে আমরা এলাকার ব্যক্তিকে এমপি চাই, আমরা কোনো বহিরাগত। ঠিক আছে দাদা? তা অর্থাৎ সবাইকে নিজের মাটিকে ভালোবাসতে হবে। এই যে আমি এতক্ষণ কথা কইলাম, আমার বাপের ক্ষমতা আছে সুজানগরে যায় কোন চাষ চলে এই কথা কওয়ার না? হ্যাঁ না, বেটা চালাইছে কোন জায়গা থেকে? কারণ কেন? আমাকে চেনে না, আমার সাথে তাদের হৃদয়ের কোনো বন্ধন নাই। দেখ, তোদের সাথে আমার কত বছর পর দেখা হচ্ছে জানি না, কিন্তু এই ভালোবাসা, এই কথা, আন্তরিকতা কোত্থেকে আসলে? মাটির থেকে। মাটি থেকে, একই ভাষা, একই কিন্তু সামাজিকতা। তুই আমি ছোটবেলায় কলার পাতায় খাইছি না? এটা আমার সবার মেয়েটাকে এটা বোঝে, কলার পাতায়। ওই যে আমি বললাম জিয়াল মাছ আছে, কই মাছ আছে, আমরা